হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমরা এখন দিদির বাড়ির দিকে রওনা দেব। ভাই চলে এসছে, আম্মু চলে এসছি, মা আসছে পিছনে। আমরা এই গাড়ি করে এখন রানাঘাট স্টেশনের দিকে যাব। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা দেখতে দেখতে রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রানাঘাট স্টেশন। তো মা চলে এসেছে, মা এখন টিকিট কাটতে ঢুকবে। টিকিটটা কাটা হয়ে গেলে আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখানে আমাদের ট্রেনটা আমাদের জন্য অপেক্ষা করছে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্টেশনটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু এত সকালে। তো চলো যাওয়া যাক, আমাদের ট্রেনটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ট্রেনের সামনে প্রায় চলে এসেছি। এইটাই হচ্ছে আমাদের শিয়ালদা রানাঘাট লোকাল। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বাই বাই রানাঘাট। আমার ট্রেনের মধ্যে একটু ভিডিও করে নিলাম। বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে, সূর্য সবে উঠেছে, সেই সময় এই শ্যুটটা নিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ হেব্বি সুন্দর লাগছে, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, সবুজ আর সবুজ। আমরা আস্তে আস্তে শ্যামনগর স্টেশনে চলে এসেছি। আমরা এখন শ্যামনগর ঘাটের দিকে রওনা দেব। ঘাটে যেতে যেতেই চোখে পড়লো একটা খুব সুন্দর মন্দির। সোজা দেখতে পাচ্ছ ওটাই ঘাট। তো আমরা একটু মন্দিরের দর্শন করতে যাচ্ছিলাম। তো মন্দিরটা দেখো তোমরা, খুব সুন্দর লাগবে তোমাদের। এটা হচ্ছে সেই ভোলা বাবার মন্দির, শিব ঠাকুরের মন্দির। সবে সকালবেলা, পুরোটা এখনো খুলিনি পুরো মন্দিরটা। আমরা সবে ঠাকুরের গেট খুলেছে, আমরা তখন প্রবেশ করেছি। চারিদিকটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে চারিদিকটা। আর এদিকে ছোট ছোট মন্দির আছে, ছোট ছোট মন্দিরে বাবা ভোলানাথ আছেন। সামনে দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গা, এই যে ছোট ছোট মন্দিরে বাবা ভোলানাথ আছে। অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতন ফিল করছিলাম, পুরোপুরি মনে হচ্ছে দক্ষিণেশ্বরে চলে এসেছিলাম আমরা, কিন্তু না, এটা শ্যামনগর স্টেশনের পাশে একদম খেয়াঘাটের দিকে যেতে গিয়ে পড়বে। দেখতে পাচ্ছ বাবা ভোলানাথ আছেন মন্দিরে। তো আমরা আস্তে আস্তে খেয়াঘাটের দিকে চলে এসেছি। এখন আমরা টিকিট কাটবো, দেখতে পাচ্ছ তোমরা। আমরা প্রায় ওই পারে চলে এসেছি। ওই পার থেকে
আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম। এখন যাবো আমরা টোটো স্ট্যান্ড। টোটো ধরেও ফেলেছি। এখন মানকুণ্ডু স্টেশনের দিকে আমরা এগিয়ে যাব। মানকুণ্ডু স্টেশনে চলে এসেছি। তো দিদির বাড়ির দিকে রওনা দিতে শুরু করে দিয়েছি। রাস্তায় যেতে যেতে অনেক গরম লাগছিল বলে দুটো লস্যি কিনে নিয়েছি, একটা আমার একটা ভাইয়ের। মা বললো খাবে না। তো রাস্তার পাশে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের জন্য। আমরা চলে এসেছি দিদির বাড়ি। দিদি হাই করে দিল, আর আমার জামাবু আটা মাখছে। খালি গায়ে আটা মাখছে জামাবু। তো আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলা একটু ঘুরতে। এটাই হচ্ছে চন্দননগরের স্ট্যান্ড ঘাট। এইখানেই সব জগদ্ধাত্রী ঠাকুরগুলো ভাসানো হয় এই স্ট্যান্ডেই। তো রবিবার সেদিন ছিল, সেই দিন খুব ভিড় ছিল, তো আমরা সেভাবে ঘুরতে পারিনি। গাড়ি করেই যতটা পেরেছি ততটা ঘুরেছি। এটা হচ্ছে চন্দননগরের সেই চার্চ। দেখতেই পাচ্ছ কি অপূর্ব দৃশ্য। সামনে একটা বড় মাঠ আছে, মাঠে সবাই বসে আছে, খেলাধুলা করছে।